ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব লাইকি অ্যাপ নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইকি অ্যাপ। এই অ্যাপটির লোগো এবং লেখা দেখে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর যখন আপনি টাচ করবেন এটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর একটু অপেক্ষা করবেন, ওপেন হতে একটু সময় লাগে। তো এটি প্রায় ওপেনিংয়ের পর্যায়ে আছে। তো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে প্রায়। একটু অফ করে দিচ্ছি। তো যাই হোক, অফ করার পরে আবার ফিরে আসলাম। আপনারা ওপেনিং ইন্টারফেসে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং একটি ভিডিও চলতে থাকবে। তো ভিডিওটি আমি অফ করে তারপর হচ্ছে স্ক্রিনে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 বার রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে 3 বার অপশন রয়েছে, এই 3 বার অপশনে যখন আপনারা টাচ করবেন এখানে 3 বার অপশনে অনেক অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু লগ ইন, তারপর হচ্ছে মুসলিম সেন্টার, পার্টি গেম, লাইভ, ফ্যামিলি, ওয়ালপেপার, ইনভাইট ফ্রেন্ডস, ব্লগ, মোর এবং সেটিংস অপশনগুলো রয়েছে। তো যাই হোক, এখান থেকে ক্লিক টু লগ ইন এই অপশনে আমি টাচ করব প্রথম লগ ইন হবার জন্য অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক থেকে লগ ইন হতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, এবং গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারবেন। এছাড়া ফোন নাম্বার, কুইক সাইন আপ, ইমেল অথবা যে ভিকের যে রয়েছে অ্যাকাউন্ট, সেগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো কুইক সাইন আপ এই অপশনটিতে আমি দেখি যে কি চলে আসে, কি ইন্টারফেস আসে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেট অফ বার্থ এবং ইউজার নেম দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তো আমি এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইউজার নেম, এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম। একটু অপেক্ষা করবেন। এখানে অবশ্যই ইউজার নেমটি অ্যাভেলেবল হতে হবে। এখানে এমন একটি সংখ্যা দেবেন যাতে আপনার এটি অ্যাভেলেবল থাকে। দেখতে পাচ্ছেন যে এই আইডিটি হচ্ছে অ্যাভেলেবল আছে, দিস আইডি ইজ অ্যাভেলেবল, এখানে লেখা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা চেকিং করে নেবেন। এটি হচ্ছে অ্যাভেলেবল নেই। অ্যাভেলেবল যখন না থাকবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে একটি লাল কালারের লেখা দেখবেন, আর যখন অ্যাভেলেবল থাকবে তখন এটি অ্যাভেলেবল এরকম লেখা দেখবেন। তো যাই হোক, এখানে আমি ডান করে দিলাম। তা আমাদের এখানে কিন্তু সাইন আপ হয়ে গেল। সাইন আপ হওয়ার পর আপনি যদি লগ ইন করতে চান এভাবে লগ ইন করে দিবেন। কানেক্ট কন্ট্যাক্টস, তো এটি আমি স্কিপ করে দিলাম। আপনারা যদি কন্ট্যাক্ট কানেক্ট করতে চান তাহলে কানেক্ট করে দিবেন। তো এখানে আমাদের সাইন আপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটি ভিডিও অবশ্য রান হয়ে গেল। তো ভিডিওটি আমি একটু স্কিপ করি। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম মূল ইন্টারফেসে। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার যে আইডি সেটি, এখানে কিউআর কোডের একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা কিউআর কোড যে অপশন সেটি ইউজ করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিউআর কোড। তারপর রয়েছে লাইভ, এই অপশনে টাচ করলে আপনারা যে লাইভের যে লাইভগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে ফ্যামিলি, ওয়ালপেপার, ড্রাফট, ইনভাইট ফ্রেন্ডস, এখান থেকে আপনি কোনো ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারবেন লাইকিতে জয়েন হওয়ার জন্য। তারপর রয়েছে মাই ব্যাকআপ, ব্লগ, মোর এই অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন হেল্প, ফিডব্যাক, লাইকি,
বুস্ট, তারপর হচ্ছে ডিসকভার ফ্রেন্ড, আপলোড মিউজিক, এখান থেকে আপনি মিউজিক আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে যে অপশন রয়েছে প্যারেন্টাল কন্ট্রোলস, এখান থেকে যদি আপনাদের বাচ্চারা কেউ ইউজ করে আপনি প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশনের মাধ্যমে আপনি এটি কন্ট্রোল করতে পারবেন। তো প্যারেন্টাল কন্ট্রোলস অপশনে আমরা একটু টাচ করে দেখলাম যে এটি এনাবেল, প্রথমে আপনাকে এনাবেল করতে হবে এবং এখানে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। পাসওয়ার্ড সেট আপ করলে এটি পাসওয়ার্ডের মাধ্যমে মানে আপনি কন্ট্রোলিং করতে পারবেন। যাচ্ছি না, এরপর আবার আমরা চলে যাচ্ছি আমাদের এবার সেটিংস অপশন, এখানে নিচে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোলসের পর এখানে সেটিংস অপশন। তো সেটিংস অপশনে টাচ করলে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্ট সম্বলিত যে সকল তথ্য রয়েছে সেগুলো দেখতে পাবেন এখানে এবং অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবেন। এরপর হচ্ছে প্রাইভেসি অপশনে আপনি হাইড লোকেশন, আপনি এখান থেকে লোকেশন হাইড করে দিতে পারবেন। এটি অন করা ছিল, আমি অফ করে দিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে অনলাইন স্ট্যাটাস, আপনি অনলাইনে আছেন কি নাই সেটি এখান থেকে আপনি অন অফ করে দিতে পারবেন। এটি অফ করা থাকলে আপনি অনলাইনে যদি থাকেন তাহলে আপনার ফ্রেন্ডস যারা আছে তারা বুঝতে পারবে না, আর যদি আপনি অন করে রাখেন তাহলে তারা বুঝতে পারবে। তো যাই হোক, এরপর হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট, এখান থেকে আপনি যদি প্রাইভেট অ্যাকাউন্ট হিসাবে সেট করতে চান তাহলে এখানে কনফার্ম এই অপশনে দিয়ে দেবেন। তো যাই হোক, আমি এটি ক্যান্সেল করে দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট আপ করে নেবেন। তারপরে মেসেজ, ডুয়েট উইথ মাই ভিডিও, সেভ মাই পোস্ট, কমেন্ট অফ মাই পোস্ট, কমেন্ট ফিল্টার, তারপর হচ্ছে ব্লকেড লিস্ট, ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স। এক মিস্টেক হলে কিছু মনে করবেন না, কারণ আমি দ্রুত বলতে গিয়ে হয়তো একটু মিস্টেক হতে পারে। তারপর হচ্ছে সুপার ফলো, লাইকস, তারপর এখানে আপনারা কে আপনাকে লাইক করতে পারবে সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটি অপশনে এরকম যে অপশনগুলো রয়েছে আপনাদের পছন্দ মতো সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে ডোন্ট রিকমেন্ডেড মাই লাইফ, তারপর হচ্ছে স্ক্রিনশট, লাইভ চ্যাট স্ট্যাটাস। তো যাই হোক, এইগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে একটু অপেক্ষা করবেন, এখানে তিনবার অপশনে আবার টাচ করলাম। টাচ করার পর সেটিংস অপশনে গেলাম। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেষে রয়েছে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম প্রাইভেসির পর রয়েছে নোটিফিকেশন। এখানে নোটিফিকেশন অপশনে আপনি এইখান থেকে আপনাদের প্রয়োজন মতো নোটিফিকেশনগুলো আপনি অন অফ করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের প্রয়োজন মতো এগুলো সব অন অবস্থায় রয়েছে। আপনাদের প্রয়োজন মতো যেগুলো অন রাখার দরকার অন রাখবেন, যেগুলো অফ রাখার দরকার অফ রেখে দেবেন। এখানে অনেকগুলো নোটিফিকেশন অপশনে অনেকগুলো অপশন রয়েছে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, আপনার প্রয়োজনীয় যে ল্যাঙ্গুয়েজ সেটি সেট আপ করে নেবেন। তারপর রয়েছে এখানে ক্লিন স্টোরেজ, এখান থেকে আপনি স্টোরেজে যে জাঙ্ক থাকে বা সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। জাঙ্ক, তারপর হচ্ছে লাইভ ক্যাশেস ডাটা যেগুলো থাকে, আদার মিউজিক, স্টিকার, এগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। অথবা এখানে অল সিলেক্ট করে আপনি ক্লিন অপশনে টাচ করলে সবগুলো ক্লিন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন 0 MB। তো যাই হোক, এরপর হচ্ছে ভিডিও কোয়ালিটি, এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটি সেট আপ করতে পারবেন। অটো HD ডাটা সেভার, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট এই অপশনে আপনি যেগুলো আপনি যে ভিডিওগুলো দেখতে চান সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি ইন্টারেস্টে যেগুলো সিলেক্ট করবেন, যদি আপনি কমেডি সিলেক্ট করেন তাহলে কমেডি রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে আপনি ওপেন করার পরে সেগুলো কিন্তু যখন সুইপ করবেন একটির পর একটি আসতে থাকবে। এখান থেকে আপনি যেগুলো সিলেক্ট করবেন সেগুলো এভাবে আপনার প্রথম সারিতে চলে আসবে। তো যাই হোক, এরপর রয়েছে
লিগাল অ্যান্ড পলিসিস, হেল্প অ্যান্ড ফিডব্যাক এবং অ্যাবাউট আস। শেষে রয়েছে সুইচ অ্যাকাউন্ট এবং লগ আউট। তো সুইচ অ্যাকাউন্টে এই অপশনে টাচ করে আপনি যদি অন্য একটি অ্যাকাউন্টে সুইচ করতে চান সেটি সুইচ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এই অপশনে টাচ করে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া ম্যানেজ, এই অপশনে টাচ করে আপনি ম্যানেজ করতে পারবেন। লগ আউট, এই অপশন থেকে আপনি লগ আউট হয়ে যেতে পারবেন। যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছেন লাইভ রয়েছে, ফলো, তারপর আমি আপনাদের একটু না দেখলে বুঝবেন না, এটি হচ্ছে লাইভ, তারপর ফলো, তারপর ফর ইউ অপশনে রয়েছে। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর রয়েছে সার্চ, এই অপশনে আপনারা সার্চ করতে পারবেন। নিচে এখানে অনেকগুলো আইকন রয়েছে, এই আইকনগুলো চলুন দেখা যাক কী কী আইকন রয়েছে। এটি হোম, এটি হচ্ছে এখানে যে আইকনটি রয়েছে পরবর্তীতে এই আইকনে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো এরপর রয়েছে প্লাস আইকনের মাধ্যমে আপনারা আপলোড করতে পারবেন। যদি এখানে কোনো কিছু আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। এবং অ্যালাউ অ্যাক্সেস, এখানে অ্যালাউ করে দিতে হবে। তারপর রেকর্ড, ক্যামেরা, মাইক্রোফোন, স্টোরেজ, এগুলো আপনাদের অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ফাইল সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে চ্যাট অপশন, এখান থেকে আপনাদের এখানে চ্যাট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের যে মেসেজগুলো সেগুলো দেখতে পাবেন। এবং এখানে পরবর্তীতে রয়েছে চ্যাটরুমে যারা রয়েছে তাদেরকে দেখতে পাবেন। তো যাই হোক, সরি, এটি কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। পরে যখন জোরে বেশি করে ধাক্কা দেয়। এরপর রয়েছে প্রোফাইল আইকনে আপনি যখন টাচ করবেন এখানে আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং এখানে লাইক, ফলোয়ার্স, ফলোয়িং, বিন, এগুলো দেখতে পাবেন। এছাড়া প্রোফাইল এডিট করতে পারবেন। এছাড়া অন্যান্য অপশন রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট অপশন রয়েছে, এবং একটি আইয়ের আইকন রয়েছে। তো 3 ডট অপশনে টাচ করলে এখান থেকে শেয়ার, ওয়ালেট, কিউআর কোড এবং সেটিংস, এই অপশনগুলো পাবেন। এবং এখানে আই অপশনে টাচ করলে আপনি এখানে মাই ভিজিটর্স, এগুলো দেখতে পাবেন। যাই হোক, এই হলো লাইক অ্যাপের মোটামুটি অপশনগুলো। এই অপশনগুলো আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন এই অ্যাপ থেকে। আর এই অ্যাপটি হচ্ছে একটি ভিডিও শেয়ারিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও শেয়ারিং করতে পারবেন এবং ভিডিও চ্যাটিং করতে পারবেন, অডিও চ্যাটিং করতে পারবেন। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন ফ্রেন্ডদের সাথে যে চ্যাটিং রিলেটেড যে সকল কার্যকলাপ রয়েছে সেগুলো করতে পারবেন। তো আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে চাচ্ছেন তারা প্লে স্টোরে গিয়ে লাইক লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।